বন্ধুরা আমাদের এখানে আমরা সবাই পরিচালনায় যে গণেশ পূজা করেছিলাম তা আজকে সম্পূর্ণ ভিডিও থাকছে এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওগুলি দেখার জন্য, কারণ ভিডিওটি আজকে অনেক লং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট রইল। তো পুজোর আগের দিন ঠাকুরের রং হচ্ছিল সন্ধ্যাবেলার দিকে। আর এই বছর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে গণেশ ঠাকুরের সপ্তম নাগ। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর আমরা কোনো না কোনো আকর্ষণ করে থাকি। এই বছর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে সপ্তম নাগ। তো সপ্তম নাগের উপরে আমাদের গণেশ ঠাকুর বসে আছে। তো এই হচ্ছে আমাদের বিশেষ পুজোর আকর্ষণ। আর পুজোর আগের দিন ঠাকুরের রং করার কাজ চলছে। আর এইদিকে খুঁটিকার শ্রীরামপুর থেকে এই কাগজ চলে এসছে। প্রতি বছরে আমাদের এই পুজোতে আসি নাড়ু তৈরি করে দেয়। সেই নাড়ু তৈরি করার জন্য এখন বেসন ভাজা চলছে, তারপরে সন্ধ্যার দিকে নাড়ু তৈরি হবে। বন্ধুরা আগামীকাল গণেশ পূজা, তাই গণেশ ঠাকুরের কাজ আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল ঠাকুরের চক্ষুদান করা হবে এবং ঠাকুরকে মন্দিরকে নিয়ে যাওয়া হবে। আর এই দিকে দেখো সবাই নাড়ু তৈরি করতে সবাই বসে পড়েছে, যে সবাই মিলে সব নাড়ু তৈরি করছে। আমাদের সবাই আছে, সবাই নাড়ু তৈরি। অলরেডি আমাদের পুজোর দিন সকালবেলা ঠাকুরের চক্ষুদান চলছে। এরপর আমরা ঠাকুরকে মন্দিরকে নিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যে। আর অলরেডি আমাদের ঠাকুরের কাজ কমপ্লিট। এবার ঠাকুর আমাদের মন্দিরকে নিয়ে যাওয়ার পালা। আর এইদিকে আমরা গণেশ ঠাকুর আমরা মন্দিরকে নিয়ে চলে এসেছি। আর গণেশ ঠাকুর মন্দিরকে নিয়ে আসার সময় ভিডিওটি করতে পারিনি, কারণ আমাকেও ঠাকুরটাকে ধরতে হয়েছিল। তো তখন কে ক্যামেরা ধরবে, সেই জন্য ভিডিওটি করতে পারিনি। তো অলরেডি আমাদের ঠাকুর মন্দিরকে চলে এসেছে। এবার আমরা পূজার অপেক্ষা। তো যত বেলা বাড়বে বা সন্ধ্যা হবে তত লোকজনের চাপ এবারে আস্তে আস্তে বাড়বে এবং সন্ধ্যার দিক করে আমাদের ঠাকুরমশাই চলে আসবে এবং খুব তাড়াতাড়ি আমাদের পুজোর কাজ শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে একবারে সন্ধ্যার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে লোকজন আসছে আস্তে আস্তে। আর এইদিকে আমাদের ঠাকুর সব কিছু জোগাড় যন্ত্র, পুজোর সমস্ত কিছু জোগাড় যন্ত্র সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার ঠাকুর মশাই এলেই পুজো শুরু হয়ে যাবে। তো আমাদের গণেশ পূজার দিন সন্ধ্যা হয়ে গেছে।
সন্ধ্যার সময় এবারে আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে এবং আমাদের পুজোর জন্য সমস্ত কিছু সব জোগাড় হয়ে গেছে। এবার ঠাকুরমশাই এলেই পূজা শুরু হয়ে যাবে। আর আগামীকাল যেহেতু নাড়ু তৈরি হয়ে গেছে সন্ধ্যাবেলা, তাই আজকে গণেশ পুজোর দিন বিকেলবেলা থেকেই পায়েস তৈরির কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যে এই পায়েস আর নাড়ু দেওয়া হবে সমস্ত যারা সব পুজো দেখতে আসে। আর আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, আমাদের ঠাকুর মশাই পূজায় বসে পড়েছে। এই যে সমস্ত কিছু সব আয়োজন করছি, আর কিছুক্ষণের মধ্যে পূজা শুরু করবে। পূজার সমস্ত কিছু আয়োজন কমপ্লিট করার পর এবারে ঘট ডুবাতে যাওয়া হবে। তো ঘট ডুবাতে গেল সবাই, তো ঘট ডুবিয়ে নিয়ে চলে এসেছে, এবারে পূজা শুরু হবে। গণেশ পূজা হচ্ছে আর এইদিকে সমস্ত ভক্তদেরকে নাড়ু আর পায়েস বিতরণ করা হচ্ছে, যারা সবাই আমাদের পূজা দেখতে এসেছে এখানকে। তো গণেশ পূজার ঠিক 3 দিনের দিনে আমাদের হোম হয়। তো সেই হোমের জন্য এই যে দেখতে পাচ্ছ ইঁট দিয়ে আমরা একটা করে দিচ্ছি, এখানে হোমটা হবে। তো আজকে 3 দিন, তো আজকেই শেষ দিনে শেষ পূজা এবং আজকেই সুতো কাটা হবে এবং কালকে আমাদের ঠাকুর বিসর্জন হবে।
আসতে দে না আমরা খবর নেই এরকম করে এরকম তাহলে কেটে যাবে সেটা আজকে তাহলে যে এগুলো দেখবো হ্যাঁ ঠাকুরের জিনিস না পায়ে পড়ো আর একটু দিয়ে আবার হ্যাঁ খাচ্ছি যে চিনি যে সারু বলা নিয়ে তারপরে হাত হ্যাঁ